আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যত অনুষ্ঠান করি, বিশেষ করে আমি যত অনুষ্ঠান করি এবং যত কথা বলি, নানা বিষয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি এবং বিভিন্ন রকম ঘটনা প্রবহনের কথা বলি, সরকার নিয়ে কথা বলি এবং এই সবগুলো কথা আমি জানি না আপনারা কিভাবে বুঝেন। আমার কিন্তু মূল বক্তব্য থাকে একটাই, সেটা হলো আমি সবসময় বলার চেষ্টা করি যে দুর্নীতিটা কি বন্ধ হচ্ছে কিনা। আমি আগেও বলেছি, এখনো বলি, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা দায়িত্বে যায়, ক্ষমতায় যায়, তাদের ভাব দেখে মনে হয় তারা যেন সেখানে গিয়েছে দুর্নীতি করার জন্য, তাদের আর কোনো কাজ নেই। মুখে বলে জনসেবার কথা, কিন্তু করে আসলে দুর্নীতি। এবং একবার যখন কেউ ক্ষমতায় যায়, তার পরবর্তী 2-3 পুরুষের বোধহয় আর কিছু করতে হয় না। এত দুর্নীতি তারা করতে পারে যে ওই দুর্নীতির টাকা দিয়ে তারা চলতে পারে। এবং সেই দুর্নীতিটাকে তারা অবাধ রাখার জন্য, বাধাহীন রাখার জন্য তারা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সেই জনপ্রতিনিধি এর মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। সেই প্রতিবন্ধকতাটা কারা? যে যিনি এমপি হন অথবা চেয়ারম্যান হন, তার যারা চেলা চামুন্ডা থাকে, তার যারা মাসলম্যান থাকে, তারা মাঝামাঝি থাকে এবং তারা মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করে যে সাধারণ মানুষ তার বক্তব্য নিয়ে জনপ্রতিনিধির কাছে আসতেই পারে না। অথচ এই জনপ্রতিনিধি কিন্তু কিছুদিন আগে ভোট পাওয়ার জন্য ওই সাধারণ মানুষের দ্বারে গিয়েছিল, একবারই যায়, ভোটের আগে যায়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে ওই লোকের দ্বারে কিন্তু আর সাধারণ মানুষ আসতে পারে না। এরকম একটা অবস্থা আছে, যে কারণে সাধারণ মানুষ অনেকে জানেও না এই লোকটাকে যে আমি এমপি বানালাম তার কাজটা কি, সে জানে না। সে জানেও না এই লোকটাকে যে আমি চেয়ারম্যান বানালাম তার কাজটা কি, সে কেন চেয়ারম্যান হলো তাছাড়া জানে না। তো এই যে একটা না জানা, অজ্ঞতাটা, এই অজ্ঞতাটা কেন? এই অজ্ঞতাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ না জানতে পারে। মানুষ জানলেই প্রতিবাদ করবে, মানুষ জানলেই তার অধিকারের কথা বলবে। এই জিনিসটাকে মানুষকে দূরে রাখার জন্য এই একটা প্রক্রিয়া অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে চলছে। এবং এই অচলায়তন, এই দেয়াল, এই প্রতিবন্ধকতা ভাঙতে হবে। এবং আমি আজকে যে যে কন্টেন্টটা করছি, যে বিষয়টা করছি, আমার বিষয়টা একজন লোকের আমি প্রশংসা করার জন্য করছি। আমার এই অনুষ্ঠান যারা দেখেন তারা জানবেন, আমার অধিকাংশ অনুষ্ঠানই থাকে কোনো না কোনো কিছু সমালোচনা আমি করি। মানে আমাদের চারপাশে না এত অনিয়ম, এত অবিচার, যে ওগুলি নিয়ে আসলে প্রশংসা করার সুযোগও পাই না আমি। তো তার মধ্যে আজকে হঠাৎ করে আমি প্রশংসার জন্য এই অনুষ্ঠানটা করছি, এবং সেই প্রশংসাটা করছি আমি এমন একজন ব্যক্তির, যে ব্যক্তির যে পার্টির, সে পার্টির অনেক সমালোচনা আমি করছি, সেটা হলো এনসিপি। এনসিপির কিন্তু আমি অনেক সমালোচনা করি। এনসিপির অনেকে আমার উপর খুব দুঃখিত হন। সেই এনসিপির একজন নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার কাছে তাকে সবসময় খুব আউটস্পোকেন এবং মানে হিপোক্রেসি নাই, এই ছেলেটা আমার কাছে মনে হয়, তাকে আউটস্পোকেন মনে হয়। এবং আমার ধারণা ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই, যা বলেন সেটাই করার চেষ্টা করেন। তো উনি গতকালকে একটা ফেসবুকে লাইভে এসেছিলেন। উনি বোধহয় কোনো ক্লাস নেন, এরকম ক্লাসের একটা আবহাওয়ার মতো একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে উনি লাইভে এসে উনি গত 17 ফেব্রুয়ারি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে শপথ নেওয়ার পর উনি কি কি করেছেন এই কয়েকদিনে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন। বিশ্বাস করেন, আমি এটা দেখে রীতিমতো অভিভূত হয়ে গেছি। উনি কি করতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো ওনার ট্রান্সপারেন্সিটা। উনি যে সব খোলামেলা জনগণকে বলছেন, পাবলিককে বলছেন, এবং এই বলার জন্য, এটা যে একদিনই বলবেন তা না, এটা অব্যাহত রাখার জন্য উনি একটা ফেসবুক পেজ করেছেন, তার নাম দিয়েছেন জবাবদিহিতা। সেই জবাবদিহিতার পেজে উনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের, উনি যে এই লাইভে যেগুলি দেখিয়েছেন, যে সমস্ত গ্রাফ দেখিয়েছেন, সেই সবগুলি গ্রাফে কিন্তু আমি জবাবদিহিতার পেজে গিয়েছি, ওখানে দেখলাম সবগুলি গ্রাফের দিয়ে দিয়েছেন যে কোন এলাকায় কয়টা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কোন এলাকায় কয়টা রাস্তা হচ্ছে, কোন এলাকায় এই রাস্তাগুলো কতটুকু দূরত্ব লেন্থ হবে, এই কাজটা করতে কত টাকা খরচ হবে, এই কাজটা কোন ঠিকাদার করছে, এগুলি বলছেন। এবং বলে তারপরে আবার বলছেন যে আপনারা জনগণ আপনারা বুঝে নেবেন রাস্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তার মানে যে ঠিকাদার এই কাজটা করবে সেই ঠিকাদারকে উনি ওই এলাকার জনগণের কাছে কিন্তু জবাবদিহি করে দিয়েছেন। আমার কাছে আমি সত্যি বলছি, আমি অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে কোনো একজন এমপি যে এই ধরনের একটা আচরণ করতে পারে, এই ধরনের
ট্রান্সপারেন্সি শো করতে পারে, দেখাতে পারে যে আমি আসলে কেউ না। উনি বলেছেন যে আমি নির্বাচনের আগে বলেছিলাম যে বিনা পয়সায় ভোট দেবেন এবং বিনা পয়সায় সেবা নেবেন। মানে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কোনো পয়সা দিইনি। এখন আমি আপনাদেরকে যে সেবাটা দেব, এই সেবাটা আপনি কোনো পয়সা ছাড়াই নেবেন। এই যে কথা বলার সাহস, এটা কিন্তু সাহস লাগে। আপনি আমার কাছ থেকে সেবা নেবেন এবং এই জন্য আমাকে কোনো পয়সা দেবেন না, এই যে বলা, এই যে বলতে পারার যে সাহসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এটা আমাদের এমপিদের জন্য একটা খুব জরুরি বিষয় বটে। দেখুন, উনি যেখানে এগুলি বলেছেন তাই না, উনি ব্যাপারটা বুঝিয়েছেন, মানে ডিটেল একদম গ্রাফিক্যালি বুঝিয়েছেন। যখন উন্নয়ন কর্মকাণ্ড হয়, উন্নয়ন কর্মকাণ্ডগুলো কে করে, কারা করে? এই যে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, পিআইও, এদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, এবং এরা কে কোন কাজটা করে, এটাও কিন্তু উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যাতে নাকি মানুষ বুঝতে পারে যে কোন কাজের জন্য, কোন কাজ হওয়ার জন্য অথবা কোন কাজ না হওয়ার জন্য আমরা কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, এটা যেন মানুষ বুঝতে পারে। মানে উনি একই সঙ্গে, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি একই সঙ্গে সমস্ত জনগণকে কিন্তু ওনার সঙ্গে উনি নিয়ে নিয়েছেন। এটা একদম একদম নতুন একটা বিষয়। আমি এর আগে কখনো এরকম দেখিনি। এর আগে কোনো এমপিকে, কোনো সংসদ সদস্যকে এতটা ট্রান্সপারেন্ট হতে আমি আগে দেখিনি। আগে ভাবখানা এমন ছিল কি, এমপি সাহেবের লোক জমিদার টাইপের লোক, উনি আমাদের কিছু দয়া করে দেবেন, সেটা আমরা গ্রহণ করে মুগ্ধ হব। উনি একটা ব্রিজ করে দিবেন, পরে বলবেন না কেন ওখানে আমি ব্রিজ করে দেইনি। আর ওটা তো আপনি ব্রিজ করে দেননি, ওটা তো জনগণের অর্থে, ওটা যে জনগণের পাওনা, প্রাপ্য। আপনি কেবল এটার জবাব দিয়ে দেওয়ার জন্য আপনি কেবল ছিলেন এখানে। এখানে আপনার কোনো ক্রেডিট নাই। আপনি বরং চুরি করেছেন। আপনি চুরি করেছেন, এত কম চুরি করেছেন, এত বেশি চুরি করেছেন, কিন্তু কাজটা জনগণের। এই জনগণের এই ব্রিজটা করে দেওয়ার জন্যই আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে। আপনি জনগণের মালিক না, আপনি জনগণের সেবক। ঠিক এই কথাটাই আমি হাসনাত আবদুল্লাহর মুখে উচ্চারিত হতে শুনলাম, যে উনি এখানে সেবা করতে এসেছেন, কিছু নিতে আসেননি। বিশেষ করে আমি কিন্তু এই ইয়াংদের মধ্যে এই ধরনের আচরণে আশা করেছিলাম। এবং হাসনাত আবদুল্লাহ সেটা দেখে একটা কথা আমি বলি, এই যে কাজগুলি করার পাশাপাশি উনি যে জনগণের যে কি দায়, জনগণের যে একটা দায়িত্ব আছে, উনি কিন্তু এটাও উল্লেখ করলেন। যেমন রাস্তার পাশে কেউ পুকুর বানায়, পুকুর বানানোর পরে রাস্তাটা এসে পুকুরে পার বানায় ফেলায়, তারপরে পুকুরে যখন বর্ষাকাল হয় তখন পুকুরের কারণে রাস্তা ভাঙে, এই যে বিষয়গুলো উনি এটা উল্লেখ দেখেছেন, একদম গ্রাফিক্যালি ছবি এঁকে দেখালেন যে এই মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু আপনার দায়ী হবে। এবং নতুন বলছেন আপনার রাস্তা করতে চান, রাস্তা চান, কিন্তু জায়গা ছাড়তে চান না, তা তো হবে না। মানে উনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ কতটা সেন্সিবল হতে পারে, মানে উভয়ের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি, সবার প্রতি, এটা হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন। এবং এটা হলো গিয়ে আমাদের দেশের মানুষ যখন এমপি পায়, মন্ত্রী পায়, তারা যে তাদের প্রতি মানুষের যেটা মানে আপনার সম্পর্ক থাকে, সেই সম্পর্কের চেহারাটাই যেন হাসনাত আবদুল্লাহ পাল্টে দিতে যাচ্ছেন। আমি খুবই হ্যাপি। এবং উনি বলেছেন যে কিভাবে সরকারের কাছ থেকে কী পায়, পৌরসভায়, তার এলাকায় দেবিদ্বারের পৌরসভায় যে কতগুলি ভিজিএফ কার্ড আসবে, সেই ভিজিএফ কার্ডে হলো 3081টা ভিজিএফ কার্ড পায় ওনারা এখানে এসেছে। এবং প্রত্যেকে 10 কেজি করে চাল পাবেন। এবং পুরো উপজেলায় যেরকম 20,635টা ভিজিএফ কার্ড আসবে, তারাও সবাই 10 কেজি করে চাল পাবে। এই চালগুলো কারা পাবেন, কোন দরিদ্র লোকেরা পাবেন, ওইগুলোও কিন্তু উনি বলে দিচ্ছেন। এবং এই বলে দেওয়ার মাধ্যমে কি হবে, ওই লোকগুলো যারা নাকি এই ভিজিএফ কার্ড পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু বুঝতে পারবে যে আমার নামে কার্ড এসেছে। এবং এটাও বলে দিয়েছেন যে কোন ইউনিয়নে কার কাছে আপনি যাবেন কার্ড পাওয়ার জন্য। এখন তারা যাবে সেখানে, যদি কার্ড না পায় নিশ্চয়ই অভিযোগগুলো তারা হাসনাত আবদুল্লাহর কাছে করবে। তখন হাসনাত আবদুল্লাহ জবাব দিয়ে যাওয়ার মধ্যে তাদের কাছে জবাব দিয়ে এটা চাইতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা বলে আমি শেষ করি আলোচনাটা। উনি বলেছেন যে উনি এই রমজান উপলক্ষে 39 বাক্স খেজুর পেয়েছেন। প্রতিটা বাক্সে 8 কেজি করে খেজুর ছিল। এবং এই 8 কেজি খেজুর মিলে সব মিলে হচ্ছে 312 কেজি খেজুর। এই খেজুরগুলো সরকার দিয়েছে, উনি কিনেন নাই। উনি বলেছেন যে এই খেজুরগুলো সরকার দেয় এবং এইগুলো বিভিন্ন জায়গা থেকে সরকার পায়। এবং এই খেজুরগুলো উনি 15টা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসাগুলোতে ভাগ করে দিচ্ছেন। এতে হয়তো সবগুলো মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা তো 3 কেজি করে খেজুর পেতে পারে। এই জন্য একটা ব্যাখ্যা দিলেন। এই খেজুরটা কিন্তু এই বছরই প্রথম পায় নাই, এর আগেও প্রত্যেকটা
এবং না সংসদীয় এলাকাতে কিন্তু এরকম খেজুর, দুম্বার মাংস, উটের মাংস এগুলো কিন্তু আসে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এগুলো আসে। কখনো পেয়েছেন? আপনি পাশের বাড়ি ঘুরে পেয়ে জিজ্ঞাসা করেন তো, কয়জন লোক খেজুর পেয়েছে, কয়জন লোক দুম্বার মাংস পেয়েছে, কয়জন লোক উটের মাংস পেয়েছে? হয়তো হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে আপনি জানতেই পারতেন না যে সরকার এগুলি দেয়। আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ আসলে বাংলাদেশের তাবৎ এমপিদের জীবন, আগামী 5 বছরের জীবনযাত্রাকে কঠিন করে দিয়েছেন। আমি আশা করব প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা জনপ্রতিনিধি, গেলে এমপি না জনপ্রতিনিধি, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান যারা হবেন অথবা ইউপি চেয়ারম্যান যারা হবেন, তারা সবাই সরকারের কাছ থেকে কী পাচ্ছেন এবং জনগণকে কী দিচ্ছেন সেই ব্যাপারে ট্রান্সপারেন্সি মেনটেন করবেন। কীভাবে করবেন আপনাদের ব্যাপার, কিন্তু করবেন। এবং আজকাল তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ফেসবুকে একটা পেজ খুলেন, একটা পেজ খুলে আপনার সেখানে দেখিয়ে দেন আপনি কী কাজ করছেন, কী কাজ কীভাবে করছেন না করে দেখিয়ে দেন। এবং আমি এর সঙ্গে এটাও আশা করি, আমি দেখলাম 2 দিন আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও একটা বক্তব্য দিয়েছেন ডিপ্লোমেটদের একটা অনুষ্ঠানে, যে দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন পদক্ষেপ নেবেন এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে উনি দলীয় পরিচয় দেখবেন না। আমি কিন্তু ওনার কথায় আশাবাদী হচ্ছি। আমি ওনাকে বলবো, আপনি উচিত হবে আপনার যে আপনার দলের নয়, কিন্তু তারপরে হাসনাত আব্দুল্লাহর এই যে পদক্ষেপটা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি হাসনাত আব্দুল্লাহর নাম ধরে তাকে ডেকে নিয়ে তার কাছ থেকে অনুরোধ করবেন যে তুমি একটা মডেল করে দেবো, এই মডেলটা আমি সমস্ত এমপিকে দেবো এবং প্রত্যেকটা এমপিকে এটা অনুসরণ করতে হবে। এবং আমি প্রধানমন্ত্রীকে এটাও বলবো, এই জবাব দিতে নামে হাসনাত আব্দুল্লাহ যেটা করেছে, একটা পেজ করেছে, আপনিও একটা পেজ করুন। সেই পেজ হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ। আপনি একটা পেজ করেন, দেখবেন কত লোক আপনার কাছে অভিযোগ জানায়, সেটাকে নিয়ে আপনি সঠিকভাবে বিচার করেন এবং সবচেয়ে কঠোর বিচারটা করবেন তাদের, যাদের উপর নাকি এই দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হবে। ধরেন একজন সাধারণ মানুষ চুরি করলো, তার যে শাস্তি হবে, যদি পুলিশ চুরি করে তার শাস্তি তার ডাবল হবে, যদি দুদক চুরি করে তার চাকরি চলে যাবে, কোনো আলোচনা নাই। যদি এভাবে করতে পারেন তাহলে কেবল দুর্নীতিটা মুক্ত হতে পারবে দেশ। তাহলে আপনি যা চান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, দুর্নীতিমুক্ত দেশ, সেটাই করতে পারবেন। আমাদের এখানে কিন্তু এটাই হয় যে ঘুণ পোকার মতো দুর্নীতি কিন্তু আমাদের প্রত্যেকটা ভেতর থেকে খেয়ে দিচ্ছে। এই ঘুণ পোকা বন্ধ না করতে পারলে, দুর্নীতি নামের এই ঘুণ পোকাকে যদি আপনি বন্ধ করতে না পারেন, দেশের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এবং সেক্ষেত্রে আমি হাসনাত আব্দুল্লাহকে স্যালুট করছি যে উনি প্রাথমিক পদক্ষেপটা নিয়ে দেখিয়েছেন যে কিভাবে নিজের ট্রান্সপারেন্সি প্রকাশ করা যায়। আমরা প্রত্যেকটা এমপিকে দেখতে চাই এবং সেই সঙ্গে এটাও বলছি, আমি হাসনাত আব্দুল্লাহকেও ফলো করতে চাই। এটা কি হঠাৎ আলোর ঝলকানির মতো একদিনই, নাকি পরবর্তীতে এটা চলবে?